আসসালামু আলাইকুম। কালকে রাত্রে একটা আপডেট দিছিলাম যে আমাদের বিপি নুরুল হক নূর সে আজকে আমাদের রামনাবাদ নদীর উপরে সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন। তো সে মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী নিয়ে সেতু উদ্বোধন করতে গেছেন এবং আমাদের গলাচিপা সেতু উদ্বোধন করতে গিয়ে তাদেরকে অনেক বড় আশ্বাস দিচ্ছেন। বলছেন যে সেতু হয়ে গেলে ইনশাল্লাহ তাদেরকে নিয়ে বিভিন্ন উল্লেখযোগ্য বাড়ি যাবে। অনেক হাস্যকর কথা বলছে। আসলে এটাই, সবার সাথে হাস্য রসরসিকতা ভরপুর থাকতে হবে। তো তিনি উদ্বোধন কাজে এই লোকগুলো নিয়ে গেছে এবং তা মানে উদ্বোধন করে দিয়ে আসছে। ইনশাল্লাহ এই কাজটা ভালোই ভালো হয়ে গেলে, সম্পূর্ণ হয়ে গেলে আলহামদুলিল্লাহ, তার জন্য ভরপুর দোয়া। গলাচিপাবাসী বিপিন উল্লাহ নুরুর জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এবং এই যে সেতুটা, এখানে আমার বাম পাশে ডান পাশে এই আপনার মন্ত্রণালয়ের সচিব আছেন, পেছনে বোধহয় চিফ ইঞ্জিনিয়ার আছেন। মানে তারা খুব ভালো করে জানেন যে গত 1 বছর ধরে তাদের সাথে কতবার এই সেতু নিয়ে আমার আলাপ আলোচনা হয়েছে। তো আমরা আজকে ধন্যবাদ জানাই, মাননীয় মন্ত্রী নিজে এসেছেন। তো আমরা মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী দুজনকে গলাচিপা 10 মিনিট জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমাদের এখানে যদি তাদেরকে আপ্যায়ন করতে পারতাম আমরা খুশি হতাম, যেহেতু রোজার দিন আমরা আপ্যায়ন করতে পারিনি। আশা করি ব্রিজের কাজ সমাপ্ত হলে মাননীয় মন্ত্রীকে নিয়ে ব্রিজের উপর দিয়ে গাড়ি চালিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের বাড়িতে নিয়ে যাবো ইনশাল্লাহ। গলাচিপাবাসী খুব খুশি তার এই কাজে, কারণ দীর্ঘ কয়েক বছর ধরে চেষ্টা করেও এই কাজ করতে পারে নাই। বিএনপি সরকারও পারে নাই, আওয়ামী লীগ সরকারও পারে নাই। তো আবার বিপিনুল হক নূর এখন বর্তমান জুলাইয়ের পরে তিনি বিএনপির সাথে জোট হয়ে সরকার গঠন করে উনি এই কাজে উদ্যোগ নেয় এবং এই কাজে সফল হয়। আর গলাচিপার জনগণ তাকে খুব দেখতে পারে এবং বিদায় দেওয়ার জন্য তারা গাড়ির আশেপাশে জমাই আছে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং বিপিনুল হক নূরের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।